আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাকিস্তানের 1000 টাকা। পাকিস্তানের 1000 টাকা দিয়ে পাকিস্তান থেকে বাজার করব, দেখি আমি আজকে কি কি পাই। ভাই ইধার আই। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक-ठाक होंगे। मेरा नाम सुमैन है, आप देख रहे हैं सुमैन रिएक्शंस बंगला। यहाँ पे जी बांग्लादेशी पहुँचे हैं पाकिस्तान और पाकिस्तान में वो देख रहे हैं कि पाकिस्तान के जो 1000 रुपए हैं, उसमें वो पाकिस्तान में क्या-क्या बाय कर सकते हैं। तो वीडियो बहुत ज़्यादा इंटरेस्टिंग है। लेट्स सी इन्होंने क्या-क्या बाय किया है और इनका ये एक्सपेरिमेंट कैसा रहा है। पाकिस्तानियों ने इन्हें कैसे ट्रीट किया है। तो काफ़ी इंटरेस्टिंग वीडियो है, आप लोगों ने वीडियो स्किप नहीं करनी, आखिर तक देखनी है। देन मैं आप लोगों के साथ बहुत मज़े की चीज़ शेयर करने वाली हूँ। तो बिना टाइम वेस्ट किए पहले वीडियो देखते हैं, फिर ठीक है मज़ीद बात करते हैं। चैनल को लाजमी सब्सक्राइब करें। तो चलते हैं देखते हैं वीडियो। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাকিস্তানের 1000 টাকা। পাকিস্তানের 1000 টাকা দিয়ে পাকিস্তান থেকে বাজার করব, দেখি আমি আজকে কি কি পাই। ভাই ইধার আই থোড়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন? না বলতে পারেন না? না আচ্ছা, আলু কত করে? আলু 80 টাকা কিলো। 80 টিয়া, মানে পাকিস্তানের 80 টিয়া। হ্যাঁ। আচ্ছা, আলু 1 কেজি দেন তো দেখি। আমি এখান থেকে আজকে বাজার করব। আলু এইটা 80 টিয়া, এটা কত টিয়া? এটি 2 কিলো 100 টাকা। পাকিস্তানে এসে দেখেন উনি বর্তমানে বাংলা কথা বলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে 80 টাকা, হ্যাঁ পাকিস্তানের 80 টাকা। 80 টাকা। আর এটা হচ্ছে 1 কিলো 50 টাকা 1 কিলো 50 টাকা পাকিস্তানি। পাকিস্তানি। আচ্ছা, পাকিস্তানি টাকা আমার হাতে। আচ্ছা, আপনি এখন কি করতেছেন? মরিচ কি করতেছেন? মরিচ শাড়ি করতে আসি, আচ্ছা, লালে গেছে না। হ্যাঁ, লালগুলো আলাদা করতেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমাকে আলু দেন তো 1 কেজি। আলু 1 কেজি পাকিস্তানে 80 টাকা তাহলে না? হ্যাঁ 80 টাকা। 80 টাকা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় এই 80 টাকা 35 টাকা 35 বাংলাদেশে বাংলাদেশি টাকা 35 টাকা। বাংলাদেশি টাকায় এখানে আলু হচ্ছে তাহলে 35 টাকা। তাহলে বুঝতে পারছেন। মরিচ কত করি? মরিচ 50 টাকা পা। আচ্ছা, মরিচ 50 টাকা, এক পাবা? এক পাওয়া 50 টাকা। আপনার বাড়ি, আপনি এখানে পাকিস্তানে আসছেন নাকি আপনার পূর্বপুরুষ আসছিল? আমার তো বাংলাদেশে ছিলাম, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে না। হ্যাঁ। ইয়ার পরে আসছি আমরা এড়ে। ইয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে চলে আসছেন। যখন বাংলাদেশের অবস্থা তখন অনেক খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে কোন জায়গায় ছিলেন? বাংলাদেশে আসছিলাম আমরা পালং আলি আছে না, আচ্ছা, কি কক্সবাজার? 800 আর দক্ষিণে কক্সবাজার আর দক্ষিণে? থানা উখিয়া। আচ্ছা, কক্সবাজার ওদিকে, উখিয়ার ওদিকে। হ্যাঁ উখিয়ার দিকে। বর্তমানে যে যারা ওই যে রোহিঙ্গা আসছে ওদিকে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা আমাকে আলু দেন, আলু 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 মাফেন দেখি। আলু মাফেন 1 কেজি। পাকিস্তান থেকে বাজার করব। ওনার বাড়ি আগে ছিল হচ্ছে এই উখিয়া কক্সবাজার জেলা। আচ্ছা, তুমকা ঘর কাহা পার? আসসালামু আলাইকুম। একটু এদিকে আসেন না, কথা বলি। একটু এদিকে আসেন না, কথা বলি। আপনাদের 1000 টাকায় বাজার কি কি পাওয়া যায় বলেন তো? কি কি বাজার নিছেন? একটু এদিকে আসো তো। এখানে কত টাকার বাজার? এখানে 300 টাকা বাজার। 300 টাকার বাজার। কি কি নিছেন? পান, খিরা, টমাটো। বাংলাদেশের মতো পাকিস্তানের মানুষও দেখি এই যে কি পান খায়। হ্যাঁ? পান এগুলো কোত্থেকে আসে? বিদেশ থেকে আসে? পাকিস্তানে তো পান হয় না। পাকিস্তানে পান হয়। পাকিস্তানে পান হয়? কি বলেন? পাকিস্তানে পান হয়। আর এটা কি শশা? হ্যাঁ, এটা শশা কেজি কত? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আচ্ছা ঠিক আছে। তা আপনার বাংলাদেশে ঘর কোথায় ছিল? বাংলাদেশে ঘর আসছিল না, আমি তো শুরু থেকে আনে। আচ্ছা, আপনার পূর্বপুরুষ তাহলে এখানে চলে আসছে মনে হয়। তো বাংলা কথা কেন বলেন? পাকিস্তানি তো। বাঙালি না নসল, আমার বাপ দাদা তো আসছিল ওখানে। আচ্ছা, বাপ দাদা পরদাদা ওখানে আসছিল, আমরা এখানে পেদা হয়েছি। আপনার জন্ম তাহলে এখানে? ও, তাহলে এখানে মূলত আপনারা সবাই একসাথে থাকার ফলে মূলত বাংলা কথাটা বলতে পারেন। হ্যাঁ ও মাই গড। ওনারা মূলত হচ্ছে জন্মগত সূত্রে পাকিস্তানি,
কিন্তু ওই যে বাংলাদেশি এলাকায় থাকার কারণে, কলোনিতে থাকার কারণে ওনারা হচ্ছে মূলত বাংলা কথা বলতে পারে। मादरी जुबान আমরা আর বাঙালি। মানে ঘরে যেটা আপনারা কথা বলেন, আপনার আব্বা আপনার আম্মারা যেটা ঘরে কথা বলতো মোল্লাতে যেটা মহল্লাতে, ওইটা বাংলা কথা বলতো। এটা বাংলা। আচ্ছা এই গিয়া কই আমার আলু দিছেন? আলু কই দেখি, বাজার আরো কিছু বাজার করি। আলু দিছেন না? আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ, বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন? হ্যাঁ, তো ইয়ানে মিডিয়াম। দেখতেছি আপনাদের 1000 টাকা দিয়ে কি কি বাজার করা যায় বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা। যে 1000 টাকা দিয়ে পাকিস্তানে কি কি বাজার করা যায়। আচ্ছা কিছু করা যাবে, বহুত কিছু লওয়া যাবে ইয়ানে। কই 1000 টাকা বাংলা তো হারাই যায় পকেট থেকে, টাকার তো কুল কিনারা খুঁজে পায় না। না সস্তা সস্তা। এই পাকিস্তানের 1000 টাকা আমাদের কত টাকা জানেন? কত? এই না, এই বাংলাদেশের 1000 টাকা পাকিস্তানের কত টাকা জানেন? ও জানি। কত টাকা? 2200 টাকা। 2200-2300 টাকা, এখন 2300 টাকা, বর্তমানে 2300 টাকা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা এখন আলু দিছেন? আলু কই? এই যে পাকিস্তান থেকে 1 কেজি আলু নিলাম, কত টাকা দিয়ে? 80 টাকা। 80 টাকা। আচ্ছা ওই পেঁয়াজ কত করে? 1 কিলো 50। কিরে পেঁয়াজ তো দাম কম আছে মনে হয়। অনেক কম, হ্যাঁ, অনেক কম। পাকিস্তানে অন্য জায়গায় কি এরকম কম? হ্যাঁ কম। তাহলে 1 কিলো পেঁয়াজ দেন তো, 1 কেজি পেঁয়াজ দেন। পেঁয়াজ তো বড় বড় আছে, পাকিস্তানি পেঁয়াজ। বাংলাদেশি 22 টাকা কেজি। 22 টাকা কেজি, তাহলে তো জিনিসের দাম কম আছে। অনেক কম। তা আমরা যে লাহোরে ছিলাম, আমরা তো টাকা খুঁজে পাই না। সবজি ফল ফ্রুট এগুলো পাকিস্তানের দাম প্রচুর কম। কিছু কিছু কম আর কিছু কিছুর দাম বেশি। ও, কিছু কিছু দাম বেশি। আচ্ছা ওই পাকিস্তানের মানুষ তো বেশি রুটি খায়, আটা। আমরা ভাত খাই ভাই, আমরা ভাত না, আমরা তো ভাত খাই এখানে মানুষজন, কিন্তু পাকিস্তানের মানুষজন বেশিরভাগ রুটি খায়। আটার দাম কত দেখতে হবে। এই যে এখান থেকে রাখেন তো, কত টাকা হয়েছে? এই কিরে ভাই, এখানে তো মোটামুটি কম আছে। আচ্ছা এটা তো মোটামুটি দাম কম আছে তাহলে এখানে। আচ্ছা দেখি আর কত টাকা ফেরত দেয় দেখি। আচ্ছা আদা কত করে? পাকিস্তানে যাচ্ছি, পাকিস্তানের ড্রেস ফরানো করবো না? আপনারও লাগে বি এরকম না, আপনার বাংলাদেশের দিকে লাগে না। পাকিস্তানের পোশাক কিনছে, আপনারও তো পাকিস্তানের পোলার দিকে লাগতেছে, আপনারও তো বাংলাদেশ। পাকিস্তানের দিকে লাগে না? বাংলাদেশি আর পাকিস্তানের দুটোটা পাই ভাই। বাংলাদেশের আচ্ছা এই এলাকার নামটা বলে দেন তো, ইস জায়গা কার নাম? এই জায়গাটার নাম বাংলা কইমু নাকি উর্দু কইমু? আগে প্রথম উর্দু তো বলেন। না আগে প্রথম। না আপনার যেমন বাংলাদেশের তো আমরা বাংলাদেশের ভাই আইছেন, আমরা বাংলাতে কইমু। আর বাংলাতে বলেন। এর জায়গার নাম হচ্ছে বর্তমানে জাফর চৌক। জাফর চৌক। মাছিরি কি একটা বলে না? মাছের কলোনি বি কই, মোহাম্মদী কলোনি বি কই। এটা আলাদা আলাদা জায়গার নাম, আলাদা আলাদা চকের নাম আছে না। আচ্ছা এটা মূলত হচ্ছে করাচি সিটির ভিতরে। করাচি সিটি, এটা করাচি সিটি, এটা টাউন হইছে মাড়িপুর টাউন, আর জেলা হইছে কেমাড়ি। আচ্ছা তো দেখি এখানে কত টাকা ফেরত দিছি, এখানে কত টাকা ফেরত দিছি দেখেন তো একটু। 130 টাকা লইছে আপনি তো। দেখেন আপনি হিসাবটা একটু। 130 আর 70 200। আমি পুরো 1000 টাকার বাজার করব। 230 টিয়ার বাজার। আচ্ছা আটা কোন দোকানে পাওয়া যায়, মুরগি কোন দোকানে পাওয়া যায়? মুরগির দোকান বন্ধ গেছে? মুরগির দোকান আছে না? চলেন তো মুরগির দোকানে যাই। এই আসেন মুরগির দোকানে যাই। এটা মুরগির দোকান না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম কোন জায়গায়? চট্টগ্রাম হচ্ছে বাঁশখালীতে। তুই তো ফরসি ইয়ার। আনোয়ারার। আরে আল্লাহ, আমি মুরগি কিনে মুরগি হত করি এটা। বাসাটা কোন জায়গা? বাঁশখালী নাফুরা। বলে একদম আখেরি পড়ি। হ্যাঁ শেষে শেষে। আচ্ছা এই সিটাইঙ্গল যেটা গিয়ে শেষ করি ফেলে ফোন আমাসের গন্ধলা এটা তাই না পারে। আই এনে ফোন আমাস টোটালি চোখে দিন না পারে। সিটাইঙ্গল কি আর আই কিনে বুঝলাম এটা সসাই আই ফোন আমাস 200 দিন না পারে। আর ঘর যেদিন ফোন আমাস রাঁধে এদিন আয় ঘর তুন্দাই জায়গি গই এটা দিদি বেম ফোন আমাস সিটাইঙ্গল দে যেটা গিয়ে এটা ফোন আমাস। এই মুরগি সদর আসছে না? মুরগির সদর, মুরগি মুরগি মুরগা 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 সদর কে? एक एक मुर्गा दो, एक मुर्गा एक। হ্যাঁ কুরো কুরো একটা বাইর করো দেখি। পাকিস্তানে মুরগি কত করে দেখি। ঈদের সময় মুরগি কিনবো আর কি। ঈদের সময় 500 টাকা কেজি। কেজি 500 টাকা কেজি। এটা কতটুকু হয়েছে দেখো তো, কতটুকু হয়েছে দেখো।
এই পাকিস্তানের বাটখারাগুলো একটু দেখাও তো। এই ইঙ্কি किलो 850 ग्राम। এগুলা কোনটা কয় গ্রাম একটু বলে দেন তো। 1 किलो 850 ग्राम। এই कौन सा कितना ये कितना ये 200 का ये 250 आधा किलो 500 ग्राम। আধা কিলো এটা 500 গ্রাম এটা 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 300 গ্রাম 200 ग्राम। 200 গ্রাম আর এটা 100 গ্রাম। আচ্ছা জবাই করো। दवाई करो। এই এখানে কত হয়েছে মুরগিতে? मुसलमान। মুরগিতে কত টাকা হয়েছে হিসাব করো হিসাব করো। আচ্ছা মুরগি ওই জবাই করতেছে এগুলো আমরা দেখাবো না, একটু ওই মাছগুলো একটু দেখাই তাহলে। ফোন আমাস হ্যাঁ সিটাঙ্গর ফোন আমাস মানে ওই কি হবে সুরি মাছ ফোন আমাস হ্যাঁ ঠিক আছে। এই কত টাকা হইলো? আচ্ছা মুরগির কেজি যদি 500 টাকা হয়, মুরগির কেজি 500 টাকা বলতেছে, তাইলে মুরগি কেজি 950 টাকা হইছে। হ্যাঁ 950 টাকা। অবাব মুরগি কিনি তো ধরা খাইলাম। জবাই করো জবাই করো। আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। পাকিস্তানি 950 টাকা। কিরে মুরগির দাম মনে হয় বেশি পাকিস্তানে, হ্যাঁ নাকি? কয় কেজি এটা কয় কেজি? এটা এটা 2 কেজি কতটুকু আসছে যে? 1 কেজি 500 টাকা। 1 কেজি 500 গ্রাম নাকি 1.5 কেজি? 1 কেজি 800 গ্রাম। 1 কেজি 800 গ্রাম মুরগির দাম আসছে কত? 50 টাকা। এখানে কত টাকা আছে দেখেন তো। মুরগির কেজি কত? 500 টাকা কেজি নাকি? 870 টাকা। আর কত টাকা পাবেন? আরো 50 টাকা। আরো 50 টাকা পাবো। আচ্ছা এই আরো 50 টাকা দেন। কিরে এই মুরগি কিনে কি ধরা খাইলাম আলিফ ভাই? না না দাম তো কমই। মুরগির দাম কম কত টাকা কেজি? 500 টাকা যদি কেজি পড়ে তাহলে বাংলাদেশে পরে ধরেন না 230 টাকা। 200 কত? বাংলাদেশে মুরগি কেজি কত? বাংলাদেশে 200 টাকা 250 টাকার আশেপাশে 220 টাকা। সম্মানই তাইলে মনে হয়। কোথায়? না বাংলাদেশে আগে ছিল 150 টাকা 120 টাকা, হয়তো বাংলাদেশে এখন 200 আচ্ছা টাকা। মুরগির সাইজ একটু বড় হয়েছে, 1 কেজি 800 হয়েছে সেজন্য। এটা কত টাকা? পাকিস্তানের মুরগি এটা হচ্ছে পাকিস্তানের 50 টাকা। দুটো সাইডে দেখো। এই দু সাইডে দেখা পড়বে না মাউন্টেন কায়দা দম দেখো ভালো করে। কায়দা আজম না, ওই যে ওনার মাজার আছে কায়দা আজম। এই ভাই হো গিয়া পুরা হো গিয়া। আচ্ছা তাহলে পাকিস্তান থেকে 1000 টাকার বাজার করলাম, মুরগি জবাই করে দিছে, মুরগি জবাই করে দিছে, একটা মুরগি নিলাম 1 কেজি 800 গ্রাম। কুত্তা দিব মুরগি। হ্যাঁ কুটটা দিব, এটা আমি কাউকে একজনকে গিফট দিব। কথা কইতে বুলাইতেছে বাংলাদেশের ফুল একটা। কোথায় এটা কি কইতাছি আমি? হ্যাঁ ভাই বাংলাদেশের একটা ফুল, আপনার কথা কই বলে বুলাইতেছে আপনার। কোথায় কোথায়? কোথাও না। আচ্ছা আসতেছি, আমি একটু বাজার করি, বাজারটা শেষ হোক। বাজার করতে পারবেন, বাজার আমরা খুদ করে দিব আপনারে। আমি এগুলো করতেছি একজন মানুষকে দেওয়ার জন্য, এগুলো এটা একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আপনি উনো কাড়া হয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ। উনাইন ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আমি তাহলে 1000 টাকা আমার শেষ, উল্টা 50 টাকা তোমার থেকে নিলাম মনে হয়। আমার একটু আরেকটা জিনিস দেখা দরকার, আটা কেজি কত করে এখানে? আটা আটা এখানে 100 টাকা 90 টাকা করে। 100 টাকা 90 টাকা করে আটা দিয়ে মানে পিঠা বানায় আর কি। হ্যাঁ আটা রুটি। আটা লয়ে রুটি বানায়, ও সোলর গুড়ি আছে না, সোলর গুড়ি ফিড়া বানায়। ঠিক আছে। আপনার বাড়ি তাহলে কোথায় হচ্ছে? আমার বাড়ি ওখানে সাদ্দাম চকে। আচ্ছা কুরাসুলের দিন কুরাসুল দিন দেখা হইতো না, সমস্যা আছে গিয়া ইন দেখা যেত না গিয়া। আপনি কি জন্মগত সূত্রে এখানে নাকি ছোটবেলা থেকে চলে আসছেন, মানে কিরকম? আপনার বাপদাদার আমল চলে আসছে মনে হয়। আমার বাপ দাদা তো ওখানে বাংলাদেশে। বাংলাদেশে আপনি কত সালে আসছেন? আমি তো এখানে পেতে হয়েছি। এখানে পয়দা হয়েছেন মানে এখানে জন্ম। আচ্ছা তাহলে আপনার বাপ দাদা ওখানে জন্ম হয়েছে, ওনারা মূলত চলে আসছে যুদ্ধের আগে আসছে না পরে আসছে? যুদ্ধের পরে আসছে। আচ্ছা ঠিক আছে। এখন আপনার ছেলে সন্তান কয়টা? আমার সন্তান 5টা। আচ্ছা আপনি কি কাজের সাথে জড়িত, কি ব্যবসা করেন? আমি এখানে মাছের বাজার, মাছ আছে না, মাছের বাজার, মাছের কাম করি। দেখেন না পাকিস্তান কি গরম, অনে নগামের, কিন্তু আমি বেশি গামেজের কই। হ্যাঁ আচ্ছা বাংলাদেশে হতে যাবেন, বেড়াতে না যাবেন? বাংলাদেশের মধ্যে রিশতেদার নাই, বেগুন মুরগি। আচ্ছা মানে দাদা দাদি আত্মীয় স্বজন এরা মরে গেছে, এজন্য আর যাওয়ার আগ্রহ হয় না। যাইমো কোনে। ঠিক আছে। হ্যাঁ
ঠিক আছে। এই মুরগি তো হয়ে গেছে না, প্যাকেটটা হাতে দিয়ে দাও। এই আলিফ ভাই, কার দিতে বলছেন? মাস্টার আছে আর কি, উনি কিছু করে না পারো। না, ওনার সাথে কথা বলতে হবে, ওনার সাথে কথা বলে ওগুলো আমরা একজনকে গিফট করব। ওনাকে বলেন না, ওনাকে বলেন আমরা এগুলো কাকে দিব। একজনের সাথে এখানে পাকিস্তানে একজনের সাথে পরামর্শ করেন এগুলো কাকে দিব আমরা। সো এই হচ্ছে মূলত হালচাল। আর পাকিস্তানে এই বাইকগুলো আপনারা খুব বেশি দেখতে পাবেন। এই বাইকগুলো কত টাকা পড়ে এখানে? কিতনা কিতনা পড়তা হ্যায় এক বাইক? 1,80,000। বাংলাদেশে 1,80,000 টাকা দিয়ে প্রাইভেট কার পাওয়া যায়। एक लीटर में कितना चलती है, कितना किलोमीटर चलता है? मेरे को पता नहीं। अच्छा, पहले ये सेकंड हैंड लिया नया? नया। नया 1,80,000। अच्छा, এটা হচ্ছে নতুন 1,80,000 70 सीसी बाइक। 70 सीसी का ना? 70 सीसी। अच्छा, आपका दादाजी कहाँ पर? वो मेरे को पता नहीं। দাদাজি ও হইতে পারে না? দাদাজি বাংলাদেশ থেকে। ঠিক আছে, দেখছেন ওইও মানে দাদার আমল থেকে তারা হচ্ছে মূলত এখানে চলে আসছে। এখানে আরেকজনের সাথে কথা বলবো এখানে। এই আপনাদের দাদার বাড়ি কি বাংলাদেশে? দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে? ও একটু হাত মিলাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আটা আছে? আটা কেজি কত করে? आटा 110 টাকা। আটা 110 টাকা, তাহলে তো সস্তা আছে। বাংলাদেশে হচ্ছে 120 টাকা, 130 টাকা। তাহলে বাংলাদেশে 130 টাকা হলে এখানে তো প্রায় 200-250 টাকা আটা। বাংলাদেশে আটা তাহলে অনেক দাম। ঠিক আছে ভাই, ঈদ মোবারক। আশেপাশে আমার ক্যামেরার আশেপাশে যাদেরকে দেখবেন, ওইখানে অনেকগুলো মুরগি রয়েছে, ওখানে আচ্ছা আমি মুরগিটা কাউকে দিয়ে দেই। আমাদের আশেপাশে আপনারা যত মানুষকে দেখবেন, দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে, এই হচ্ছে মূলত বিষয়। এই কাকে দিয়ে দিবেন দিয়ে দেন, ধরেন ওই পাশে ধরে। একজনের সাথে কথা বলেন কাকে দেওয়া যায়। ওই পাশে অনেকগুলো গরিব মুরব্বী বসে রয়েছে, ওইখানে দিয়ে দিলে হবে। 1,000 টাকার বাজার কি পাইলাম? আমার মনে হচ্ছে তো 1,000 কই, 2,000 টাকা তো প্রায়। হ্যাঁ 1,500 টাকা মনে হয়। না 1,050 টাকা। পেঁয়াজ কয় কেজি? 1,000 টাকা নিছি তো ওর থেকে, বাড়তি মনে হয় 50 টাকাটা নিছি। 1,050 টাকার বাজার টোটাল। 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি 800 গ্রামের একটা। 50 টাকা তো বাংলাদেশে আপনার। এই আপনি এদিকে আসেন তো একটু শুনিন। ইন আর না হাই আই ফোন আমার না হাই আইফোন আমার না হাই বাহ ও সিটাঙ্গত আইফোন আমার না হাই দে ভালো লাগে আই ভালো লাগে তো ফোন আমার রাঁধিলে দিন না ঘর ন থাকি, ফোন আমার রাঁধিলে ঘর ন থাকি, অন্য বিকে যাই গই। আচ্ছা এই ওই পাশে চলেন, ওই পাশে অনেকগুলো মুরগি করেছি। আচ্ছা ওর সাথে ভাই একটু এদিকে আসেন তো। এগুলো আমরা কাউকে গিফট করব, কাকে গিফট করা যায়? এগুলো আমরা কাউকে দিব, কাকে দেওয়া যায়? गिफ्ट 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 हाँ गिफ्ट किसको दूंगा? इसको दे। उर्दू बोलें ना, ये हम लोग बुझें ना? हाँ नहीं उर्दू बुझें। अच्छा अपना आपका ये हम किसी को देना चाहते हैं, किसको देंगे? आगे आगे एक कथा बोले, आपका पिताजी दादाजी का कहाँ पर? ए आपका दादाजी कहाँ पर? दादाजी कबर पर। ना वो घर कहाँ पर? घर 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 में इधर ओरिजिनली कहाँ पर? ओरिजिनली बांग्लादेश। ए ओरिजिनली बांग्लादेश देखते नहीं? ओरिजिनल बंगाली हम लोग, ओरिजिनल बांग्लादेश। अच्छा अच्छा, दादाजी का घर वहाँ पर? दादाजी बांग्लादेश है उधर। বাংলাদেশে ইন্তেকাল হওয়া। আচ্ছা এটা হচ্ছে মানে আশেপাশে যাদেরকেই দেখবেন কাকে দেওয়া যায়। 15 লাখ বাঙালি খালি এক এলাকায়। এই আপনি বাংলা বুঝেন? না না বাংলা বাংলা বুঝেন? এরকম একজনকে ডাকেন তো। আপনি বাংলা বুঝেন মনে হয়? এদিকে আসেন। কথা বলেন। ওরা এডি বাংলা বুঝে না।
এগুলা আমি একজনের জন্য বাজার করছি। আপনি এগুলো একটু কাউকে দিয়ে দিবেন, এখানে কাউকে একটু দিয়ে দিবেন, এগুলো একটু আপনি নেন। আপনার যাকে পছন্দ হয়, যার দরকারি বাজারগুলা, একটা মুরগি। বাড়ি কোন জায়গা পড়ছে? চট্টগ্রাম। কোন জায়গা? চট্টগ্রাম সিটিতে আমার। আমাদের বাড়ি সিলেট পড়ছে। সিলেট। ও, সিলেট থেকে কিছুদিন আগেই ঘুরে আসলাম মূলত। ও আচ্ছা, আপনি তাহলে এগুলো আপনার নিজ দায়িত্বে একটা গরিব মানুষকে দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো মূলত দেখানোর চেষ্টা করলাম হচ্ছে এই পাকিস্তানে জিনিসপত্রের দাম কেমন, মুরগির দাম কেমন, আলুর দাম কেমন, পেঁয়াজের দাম কেমন। আর আটা হচ্ছে 110 টাকা বললো। আটা 110 টাকা হলে বাংলাদেশের কত টাকা? 48 টাকা আর কি। 48 টাকা, তাহলে তো অনেক কম আছে আটার দাম। অনেক কম। হ্যাঁ, আর আমাদের আশেপাশে যত মানুষ দেখতেছেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, দাদা, মোট কথা দাদা, নানা, বাপ, মা সবাই হচ্ছে কি অরিজিনালি হচ্ছে বাংলা, মানে বাংলা ভাষাভাষী। কেউর দাদা, কেউর বাবা, কেউর মা, একজন এক এক দেশের। আচ্ছা, so আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ओके जी, ये वीडियो आप लोगों ने देखी। यहाँ पे जी बांग्लादेशी पाकिस्तान में घूम फिर रहे हैं और पाकिस्तान में चीज़ों के क्या दाम है इन्होंने सारा कुछ पूछा और कुछ चीज़ें इन्होंने बाई की, लाइक वेजिटेबल बाई की, आलू प्याज, और ठीक है यहाँ पे इन्होंने चिकन बाई किया। और यहाँ पे आप लोगों ने देखा कि लाइक प्राइस कुछ चीज़ों की निस्बतन कम है, लाइक अगर बांग्लादेशी करेंसी में देखें तो। लेकिन यहाँ पे जो अदर चीज़ें हैं ना, जैसे चिकन है, मीट है, वो काफ़ी ज़्यादा प्राइस है। और लाइक नो डाउट बांग्लादेश से ज़्यादा महंगाई है पाकिस्तान में। और दिस इज़ द रीज़न कि पाकिस्तान में लाइक इकोनॉमिकली भी एक क्राइसिस जो है वो चल रहे हैं। और बहुत बहुत ज़्यादा एक ऐसी सूरत हाल है कि इतनी कभी महंगाई हुई नहीं है जितनी अब हो चुकी है। ठीक है, तो यहाँ पे इन्होंने काफ़ी अच्छा लाइक एक एक्सपेरिमेंट किया। आप लोग क्या कहेंगे, आप लोगों का क्या कहना है इस वीडियो के बारे में? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय।